আগামী 16 জুন থেকে হুগলি জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে বেসরকারি বাস পরিষেবা। সেই মতো আরামবাগ মহকুমা জুড়ে বাস বন্ধের নোটিশ লাগানো হয়েছে। বাসে বাসে সমস্যায় পড়তে চলেছে বাস যাত্রী থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। জানা গেছে প্রতিদিনই বেড়ে চলা অটো টোটো দৌরাত্ম্যের জেরেই এই সিদ্ধান্ত নিতে চলেছে বেসরকারি বাস মালিক কর্তৃপক্ষ। বাস মালিকদের অভিযোগ, অটো টোটো দৌরাত্ম্যের জেরে তাদের বাস থেকে ইনকাম একদম তোলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে তারা বাস কর্মীদের বেতন পর্যন্ত দিতে অক্ষম হয়ে পড়ছে। বারবার জেলা প্রশাসনকে এ বিষয়ে জানানো হলেও কোনো লাভ হয়নি। তাই 16 জুন থেকে ধর্মঘটের ডাক দিল হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশন। অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। আর এই ধর্মঘটে আরামবাগ মহকুমার সমস্ত রুটে বাস চলাচল বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। এ নিয়েই প্রতিটা বাসেই লাগানো হয়েছে পোস্টার। বাস অ্যাসোসিয়েশন ও কর্মীদের অভিযোগ, এর আগে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছিল। ঠিক হয়েছিল অটো ও বাসের রুট আলাদা হবে, যাতে কোনো বিপত্তি না হয়। তাদের দাবি, এখনো পর্যন্ত সেই নির্দেশ কার্যকর করা হয়নি, যার ফলে বাস মালিকদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সমাধান সূত্র না মেলায় বাধ্য হয়ে বাস মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। আর এই বেসরকারি বাস ধর্মঘটের কারণে সমস্যার সম্মুখীন হতে হবে হুগলি জেলার নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকেও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের। বাস যাত্রীরা বলছেন, আমাদের নিত্যদিন বাসে করে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। বাস বন্ধ হলে অটো টোটো ভাড়া করে যাওয়া অনেক ব্যয়বহুল হবে, তাই আমাদের অনেক সমস্যায় পড়তে হবে। এ বিষয়ে আরামবাগ টোটো অটো ইউনিয়নের সেক্রেটারি শেখ শফিকুল আলম বলেন, এর আগেও এই সমস্যা দেখা দিয়েছিল। আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অঞ্চলের অটো অঞ্চল এলাকা এবং পৌরসভা এলাকার টোটো অটো পৌরসভা এলাকায় চলবে। সেই কাজ চলছে। এখনো কিছু সমস্যা রয়েছে, তবে ধর্মঘট যাতে না হয় বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং উচ্চ নেতৃত্ব বিষয়টি দেখছেন। টোটো অটো যাতে বন্ধ করা হয় তার জন্য মেইন রোডের মধ্যে কোনো টোটো অটো যেমন না চলে। আমাদের প্রচুর প্রবলেম হচ্ছে টোটো অটোর জন্য, প্রচুর প্রবলেম। কী কী সমস্যা? যেমন সমস্ত টোটো অটো যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে, ব্রেক মেরে। আমরা রানিং গাড়ি নিয়ে আমাদেরকে এত প্যাসেঞ্জার নিয়ে স্যাটেল ব্রেক মেরে দাঁড়াতে হচ্ছে, প্যাসেঞ্জারের ক্ষতি হচ্ছে, অনেক কিছু ব্যাপার হচ্ছে। দুর্ঘটনাও তো ঘটছে। হ্যাঁ দুর্ঘটনাও ঘটছে। হ্যাঁ, দুর্ঘটনা তো প্রচুর দুর্ঘটনা হচ্ছে টোটো অটো, প্রচুর প্রচুর। এই হচ্ছে ব্যাপার। আমাদের এই সমস্ত সমাধান হলে খুব ভালো হয়। এবার দেখা যাক প্রশাসন কোনো অবস্থা নেই। কবে থেকে কি বন্ধ রাখছে? সোমবার থেকে আমাদের বন্ধ থাকবে। কদিন বন্ধ থাকবে? হ্যাঁ, তা আমি বলতে অনির্দিষ্টকালের জন্য বলেছে। এবার দেখা যাক কবে কি হয়। আপনি কোন রুটের গাড়ি চালান? আমি 24 নম্বরের গাড়ি চালাই, 24 আরামবাগ থেকে বন্ধ। আপনার নাম দাদা? সুব্রত দিকে। ঠিক আছে। অবশ্যই এটা সব থেকে বড় সমস্যার একটা জায়গা, কারণ যেটা দেখা গেছে যে বাস হলো ট্রাভেলিং এর দিক থেকে অসুবিধা এবং সব দিক থেকে সেটা পকেট ফ্রেন্ডলি। বাট এটা যদি অটো বা টোটোর দিক থেকে হয় সেটা তো একটা হিউজ অ্যামাউন্ট খরচা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেটা অনেকটা ব্যয়বহুল হয়ে যায়। যাদের কাছে ব্যাপারটা খুব ইজি তাদের কাছে ঠিক আছে, বাট সাধারণ মানুষের ক্ষেত্রে এটা খুব এক্সপেন্সিভ হয়ে যায় না, এটা হলো অনেকটা সমস্যা। আমার নাম পার্থ পাল। হ্যাঁ, রেগুলার। দেখুন, টোটোর চাহিদা অবশ্যই বেড়েছে, এবার সেটা অত্যাচার বা অন্য কোনো দিক কিনা সেটা বলতে পারবো না, কারণ দেখুন প্রফেশনের জন্য সবাইকে বাইরে বেরোতে হয়। এবার সেক্ষেত্রে কম্পিটিশন মার্কেট সবাই চেষ্টা করছে সেই দিক থেকে প্যাসেঞ্জার পাওয়ার জন্য। এবার এটা কতটা অত্যাচারের দিকে সেটা তো পুরোটা পসিবল না, তবে হ্যাঁ সমস্যা অবশ্যই হয়। ধরেন যারা বাস চালাচ্ছে সেক্ষেত্রে তো তাদের খরচা অনেকটা কম, তবে সেক্ষেত্রে টোটোর দিক থেকে দেখতে গেলে সাধারণ মানুষ থেকে সবার কাছে আরামবাগ বাস মিনি বাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য, আমি সমস্ত বাস মালিকদের পক্ষ হইতে করজোড়ে ক্ষমা প্রার্থী। এই অনিচ্ছাকৃত বন্ধের জন্য আমরা বন্ধের পক্ষে কখনোই নই, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি কোনোভাবে এর সুরাহা মিলে তো আমরা আরামবাগ সাব ডিভিশনে আমরা চেষ্টা চালাচ্ছি। আর এটা বলি যে এটা কিন্তু আমার মতামতের কোনো দাম নেই, কারণ এটা হুগলি জেলার বন্ধ।
আমি যেহেতু আরামবাগ সাব ডিভিশন আরামবাগ বাস মিনি বাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি, অতএব আমার জেলাকে মান্যতা আমাকে দিতে হবে। আমি তাদের বাইরে গিয়ে কিছু করতে পারি না, তবু প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের দাবি একটাই, সরকার কিন্তু আমাদের মান্যতা দিয়েছেন, ওনারা আমাদের একটা রেজুলেশনও কপি রয়েছে আমাদের কাছে, তাতে যেটা অর্ডার আছে যে টোটো, অটো, টেকার বা ম্যাজিক এগুলো শাখা রুট থেকে মেন রুটে এসে প্যাসেঞ্জার ক্যারি করে নিয়ে এসে বাস পরিষেবাকে সক্রিয় করবে, এটাই সেই নির্দেশাবলীতে লেখা আছে। কিন্তু সেই নির্দেশাবলী আজ অবধি কার্যকরী হয়নি। বাস মালিকরা এখন প্রায় জীবন মৃত অবস্থায় রয়েছে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন দিনের দিন বাসগুলো তেল খরচা ওঠে না, স্টাফ মাইনে দিতে পারা যায় না। তবে আবার আমি এটাও বলবো, শ্রমিকরা আমাদের পক্ষে বলে আমরা এখনও চালাতে পারছি। বাজার খারাপ হলে ওরা কিছু কম বেশি মাইনে নিয়েও গাড়িগুলোকে চালিয়ে যাচ্ছে পরিষেবা দেওয়ার জন্য। তো যদি এই টোটো, অটো, টেকার, ম্যাজিক এদের যেখানে আমরা বাস পরিষেবা দিচ্ছি সেই জায়গায় না চলে, তার জন্যই আমাদের আবেদন। আমাদের কিন্তু বন্ধের আবেদন নয়, আমাদের আবেদন অবৈধ টোটো, অটো, টেকার, ম্যাজিক এগুলো অবিলম্বে বন্ধ হোক। এবং শতাধিকবার এই নিয়ে মিটিং মিছিল হয়েছে, অনেক বড় বড় মিটিং হয়েছে, ট্রাফিকদের সঙ্গে মিটিং হয়েছে, প্রশাসনের সাথে হয়েছে, পরিবহন দপ্তরে বসে হয়েছে। তো আমরা চাইবো, আমাদের একান্ত অনুরোধ থাকবে বাস মালিকদের পক্ষ থেকে যে টোটো, অটো, ম্যাজিক, টেকার এগুলো চলুক, কিন্তু শাখা রুট থেকে মেন রুট অব্দি এসে বাস পরিষেবাটাকে সক্রিয় করে তুলুক। দিদিভাই, এই বাসগুলো যারা টোটো, অটো যেগুলো আছে সমস্যাটা কী করছে যে আর প্যাসেঞ্জার? সমস্যা বলতে ওই যে আপনাকে বললাম, মেন রুটে গাড়িগুলো চলাতে বাসে তো প্যাসেঞ্জার উঠছে না। যাত্রী শেড করা আছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কিন্তু সেই যাত্রী শেডে আমাদের বাস একটা প্যাসেঞ্জারও পায় না, কারণ বাসের আগে আগে টোটো, অটো এগুলো চলে যাচ্ছে এবং ট্রেকারগুলো পাদানিতে ছাদে লোড করে নিয়ে যাচ্ছে। মানে দুটো যে বাসের জন্য রেখে যাওয়ার প্রয়োজনীয়তা আছে, যে বাস মালিকরা এত ট্যাক্স দেয়, বছরে 80-90 হাজার টাকা ইন্স্যুরেন্স দেয়, মানে গাড়ি চলুক বা না চলুক গাড়ির তেল লাগে, ট্যাক্স ইন্স্যুরেন্স লাগে। এবং আমি যাত্রী সাধারণকেও বলবো যে আপনারা এই বাস পরিষেবাটাকে বেছে নিন, কারণ এতে যাত্রী সুরক্ষা দিই আমরা ট্যাক্স দিই, ইন্স্যুরেন্স দিই, আমরা লাইফের বিমা রাখি আমরাই একমাত্র। তো অসুবিধে এটাই হচ্ছে যে আমাদের মেন রুটে বন্ধ করা হোক। আমরা তো বলছি না, ডিজিটাল যুগ, অবশ্যই টোটো, অটো, টেকার এগুলো চলার প্রয়োজনীয়তা আছে। এমন প্রত্যন্ত গ্রাম আছে যেখানে আমরা বাস পরিষেবা দিতে ব্যর্থ, পারি না, সেখানে বাস চলে না, সেখান থেকে ওই ম্যাজিক, টোটো, টেকার আসুক, এসে আমাদের বাসে প্যাসেঞ্জার দিক, আমাদের পরিষেবাটাকে সুষ্ঠুভাবে চালাতে ওরা সহযোগিতা করুক। দিদিভাই, দেখা যাচ্ছে যে সরকার কোনো রকমভাবে বন্ধের পক্ষে নেই, সেই জায়গায় আপনি তৃণমূলের একটা পদে রয়েছেন, সেই জায়গায় কেন এই বন্ধ করতে? আমি তো আপনাদের কাছে প্রথমেই বললাম যে আমি ওই বন্ধের পক্ষে নই, কিন্তু আপনারা জানেন সেই অসত্যমা হত ইতি গজের মতো, যদি আমি মনে করি কেউ দলের একনিষ্ঠ কর্মী হয়ে থাকে, আমি আপনাকে এই প্রশ্নের উত্তরে এটাই বলবো, আমি যদি সক্রিয় তৃণমূল দলের একনিষ্ঠ মহিলা কর্মী হয়ে থাকি, তাহলে যেমন আমার দলকে মান্যতা দেব, সেরকম কিন্তু আমার ভোট বাক্স বা আমার ইলেকশন বাঁচিয়ে রাখার জন্য যারা আমার এই ইলেকশনটাকে করাতে আমাকে সহযোগিতা করে, অর্থাৎ আপনারা জানেন এই বাসগুলো কিভাবে সহযোগিতা করে, আমার 21শে জুলাই থেকে, আমার ভোটের সময় থেকে কিভাবে ডিউটি দেয়, আমরা তাদেরকে বোঝাবো, তাদের সঙ্গে বসবো, তাদের সঙ্গে ভালোবাসা কোঅপারেট করব। কিন্তু কখনোই আমি দল করি বলে তাদের রক্তচক্ষু দেখি আমি বলবো না যে আপনারা বন্ধ প্রত্যাহার করুন। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি এখনও বলছি যে আমরা বন্ধ প্রত্যাহার করার জন্য চেষ্টা চালাচ্ছি। আমরা শ্রমিকদের সঙ্গে দফায় দফায় মিটিং করছি, সাব ডিভিশন অনুসারে আমরা বোঝানোর চেষ্টা করছি। আমি দলকেও যেমন মান্যতা দেব, আমি আমার অ্যাসোসিয়েশনকেও সেইভাবেই মান্যতা দেবো। এটা কি শুধু আরামবাগ থেকে বন্ধ হচ্ছে না? না 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 না, এটা আমার হুগলি জেলার বন্ধ। এটাও একটা ব্যাপার যে আমার জেলাকেও আবার একটা আমার মান্যতা দেওয়ার ব্যাপার আছে, কারণ এটা জেলার সিদ্ধান্ত, এটা কিন্তু আমার সিদ্ধান্ত নয়। এখন আরামবাগেই রয়েছে প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার, নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত IVF সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে IVF পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন
7908098172 এই নম্বরে।